আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم। खुतबतुल यौमा फ़ी ज़िक्रिल्लाहि ताला व इल्मित तसव्वुफ़ व मा यतअल्लक़ु बिहिमा। आजकेर खुतबा महान आल्लाह पाक ओनार जिकिर, तार फजिलत, फाजाइल, बुजुर्गी, सम्मान, इल्मे तासाउफ, तार गुरुत्व, तात्पर्य এবং তার সাথে সংশ্লিষ্ট বিষয়াবলী। মহান আল্লাহ পাক তিনি কালাম পাকে ইরশাদ মুবারক করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, হে আমার মহাসম্মানিত রসুল, মহাসম্মানিত হাবিব, আপনি ইরশাদ মুবারক করুন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহ পাক ওনার মহাসম্মানিত ফজল মুবারক, মহাসম্মানিত রহমত মুবারক পাওয়ার কারণে ফালিয়াফরাহু, তোমরা খুশি প্রকাশ করো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আর এই খুশি প্রকাশই হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠতম। সুবহানা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে পাওয়ার কারণে অনন্তকালের জন্য খুশি প্রকাশ করতে হবে, খুশি থাকতে হবে, যেটাকে সৈয়দুনা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম সাইদুল আয়াদ শরীফ নামকরণে মোবারক করেছেন। সুবহানা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, অর্থাৎ সারাক্ষণ অনুক্ষণ এই সাইয়্যিদুল আয়াদ শরীফ পালন করতে হবে, পালনের মধ্যেই থাকতে হবে। এটা হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠতম নেয়ামত। এই শ্রেষ্ঠতম নেয়ামত, এটাকে লাভ করার জন্য সাইয়্যিদুনা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম যা বলে থাকেন, ইরশাদ মুবারক করেন, আমাদেরকে নির্দেশ মুবারক দেন, সেটা হচ্ছে দিলের ইসলাহিয়াত, দিলকে, অন্তরকে পরিশুদ্ধকরণ। যাদের অন্তর পরিশুদ্ধ নয় তারা তার হাকিকত বোঝে না। কাফিরিরা, মুশরিকেরা, তারা কুফুরির মধ্যে শিরকির অন্ধকারে ডুবে আছে, যার কারণে তারা স্বাভাবিকভাবে বিষয়গুলো অনুধাবন করতে পারে না, বুঝতে পারে না। তারা অন্ধকারের মধ্যে আছে। অন্ধকারে কিছু দেখা যায়? দেখা যায় না। তারা অন্ধকারের মধ্যে আছে, দেখতে পায় না। একইভাবে যারা ফাসিক ফুজ্জার, মুমিনগণের মধ্যে যারা গুনার কাজে লিপ্ত থাকে, যারা যত বেশি গুনার কাজে লিপ্ত থাকে তারা কাফির মুশরিকদের সাথে তত সাদৃশ্যপূর্ণ, তাদের তত নৈকট্যশীল। নাউজুবিল্লাহ। যে যত বেশি গুনাহ করে, কবিরা গুনাহে লিপ্ত হয়, কাফেরদের সাথে তাদের সম্পর্কযুক্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। আর যিনি যত বেশি নেক আমল করেন,
অন্তর পরিশুদ্ধ করার কোশিশ করেন, তিনি তত আলোর মধ্যে আসেন। এখানে যদি একটা লাইট দেওয়া যায় তাহলে আলো হবে, 10টা লাইট দিলে কি একই আলো হবে? অনেক বেশি আলো হবে, তখন বেশি ভালো দেখা যাবে। যার অন্তর যত পরিশুদ্ধ, তার উপলব্ধি তত বেশি ভালো, তত তিনি বেশি দেখতে পান। এজন্য অন্তর পরিশুদ্ধকরণকে ফরজ করা হয়েছে, দিল ইসলাহ করা ফরজ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহান আল্লাহ পাক ওনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। তিনি তাশরিফ মুবারক নিয়েছিলেন, আবার বেসালি শান মুবারক প্রকাশ করেছেন। ওনার যতগুলো দায়িত্ব কর্তব্য, যেটা আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ইরশাদ মুবারক করেছেন, তার মধ্যে একটা ছিল ওয়ায়ুজাক্কিহিম, উম্মতদেরকে তিনি ইসলাহ করবেন, পরিশুদ্ধ করবেন। সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেজন্য উনি অল্প কথায় অনেক বেশি বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। উহাকে যে পরিশুদ্ধ করলো সে কামিয়াব, যে পরিশুদ্ধ করলো না সে ক্ষতিগ্রস্ত। নাউযুবিল্লাহ। উহা কোনটা? কলব, অন্তঃকরণ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, ফি ইন্না ফিল জাসাদি মুদগা ফাইজা সালুহাল জাসাদু কুল্লু ওয়াইজা ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। মানুষের দেহে একটা গোস্তের টুকরা আছে, সেই টুকরাটা যদি পরিশুদ্ধ হয় তাহলে তার পুরো দেহটাই পরিশুদ্ধ। সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। আর সেটা যদি অশুদ্ধ হয় তাহলে পুরো দেহটাই অশুদ্ধ। তার নাম কি? কলব। আলা ওয়াহিয়াল কলব। তিনি সাবধান করে দিলেন, জেনে রেখো, সেটা হচ্ছে কলব, অন্তর। কলব যদি পরিশুদ্ধ হয় পুরো দেহটাই পরিশুদ্ধ। আমাদের দুনিয়াতে আসা ও বিদায়ের মাধ্যমে যে মূল লক্ষ্য উদ্দেশ্য, সেটা হচ্ছে অন্তর পরিশুদ্ধকরণ। অন্তর পরিশুদ্ধ করলে কি হবে? আল্লাহ পাক ওনার চরম পরম নৈকট্য পাওয়া যাবে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার চরম পরম নৈকট্য মোবারক পাওয়া যাবে। এই সাইয়্যিদুল আয়াত শরীফ ওই শ্রেণীর লোকগুলো সবচাইতে বেশি উপলব্ধি করবেন, বুঝবেন, অনুধাবন করবেন, যিনি পরিশুদ্ধ অন্তরের অধিকারী। সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। আমরা যারা এত কিছু বুঝি না, সাইয়্যিদুনা মাহমুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার মতো কি আমরা বুঝি? আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, ওনাদের সাথে তো কারো মিসাল হয় না, ওনাদের সাথে মিসাল দেওয়া যায় না, কারো মিসাল হয় না। আমরা সেভাবে বুঝি না। তো না বুঝার পিছনে কারণ যেটা সবসময় সাইয়্যিদুনা মাহমুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি বলেন, ইরশাদ মুবারক করেন, সেটা হচ্ছে অন্তরের অশুদ্ধতা। বরং অনেক সময় দেখা যায় ওনারা যা বলেন আমাদের কেউ কেউ তার উল্টো বুঝে থাকে। নাউযুবিল্লাহ। কেন উল্টো বুঝে? কারণ হচ্ছে টেরা চোখ লোকগুলো স্বাভাবিকভাবে কিছু দেখে না, দেখতে কিন্তু তারও দুইটা চোখ আছে। আমি কি বুঝতে পারতেছি? টেরা চোখ, যেই চোখগুলো দিয়ে একটা জিনিস দুইটা দেখা যায়, এরকম টেরা চোখ। এই টেরা চোখ বিশিষ্ট লোকগুলো স্বাভাবিকভাবে কিছু দেখতে পায় না, সব দেখে কি অস্বাভাবিক। টেরা চোখ থাকলে অস্বাভাবিক দেখে, টেরা অন্তর থাকলে কি হবে? অস্বাভাবিক দেখবে, উপলব্ধিটাও অস্বাভাবিক আসে। রঙিন চশমা একটা চোখে দিলে সব রঙিন দেখা যায়, স্বাভাবিকতা হারিয়ে ফেলে। এজন্য চশমাটা যদি খুলে ফেলা যায় তখন স্বাভাবিক সব দেখা যায়। এরকমই অন্তর পরিশুদ্ধ করার জন্য
যা যে ইলিম, ওই ইলিমটাকেই বলা হয় ইলমুত তাসাউফ। ইলমুত তাসাউফ হচ্ছে তাসাউফের জ্ঞান, সুফি হওয়ার জ্ঞান, অন্তর পরিশুদ্ধ হওয়ার যে জ্ঞান। 38টি বদ খাসলত আছে। এই 38টি বদ খাসলত আস্তে আস্তে দূর করে 44 প্রকার নেক খাসলত, এগুলো নিজের স্বভাবের মধ্যে বদ্ধমূল করার কোশিশ করা। যারা কোশিশ করেছেন, যারা বদ্ধমূল করেছেন, তারা তো কামিয়াবি লাভ করেছেন। যারা কামিয়াবি লাভ করতে পারেননি, অর্থাৎ কোশিশের মধ্যে আছেন, এখনও তাকমিলে বুঝতে পারেননি, ওনারাও কি কামিয়াবির মধ্যে আছেন। কিন্তু যারা নিয়ত করে নাই, কোশিশও করে না, তারা নাকামিয়াব, তারা 5ম নাম্বারের মধ্যে। তো সাইয়েদনা মমদুহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, ওনার মহাসম্মানিত আহলে বাইত শরীফ আলাইহিমুসসালাম, ওনাদের দয়া দান ইহসান মোবারক পেলেই শুধুমাত্র আমাদের কোশিশ পূর্ণতা লাভ করতে পারে। এজন্য আমরা সবাই সব সময় ওনাদের খাস ফয়েজ তাওয়াজ্জু দয়া দান ইহসান মোবারকের মোহতাজ। সব সময় আমাদের দৃষ্টি সেদিকে, ওনাদেরকে খুশি করা, ওনাদেরকে সন্তুষ্ট করা, ওনাদের সন্তুষ্টি রেজামন্দি পেলেই আমরা খাস ফয়েজ তাওয়াজ্জু মোবারক লাভ করতে পারব। অন্তর পরিশুদ্ধ হওয়ার যে ইলিম, যে জ্ঞান, সেটা আমাদের সহজ হয়ে যাবে। তো তাসাউফ শিক্ষা করা, ইলমে তাসাউফ শিক্ষা করা, এজন্য ফরজ বলে ফতোয়া দেওয়া হয়েছে। ইলমে তাসাউফ শিক্ষা করা কি ফরজ। আর ইলমে তাসাউফ কী জিনিস? ইলমে তাসাউফ হচ্ছে অন্তরের বদ খাসলতগুলো দূর করা, নেক খাসলতগুলো পয়দা করা। তার যে ইলিম, এই ইলিমটাই হচ্ছে ইলমুত তাসাউফ। কীভাবে বদ খাসলতগুলো দূর হবে, তার মাধ্যম হচ্ছে একটা আল্লাহ পাক ওনার জিকির। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কারের যন্ত্র আছে, আছে না নাই? প্রত্যেকটাই জিনিস পরিষ্কারের যন্ত্র আছে। কাপড় ময়লা হয়ে গেলে সাবান দিয়ে ধুইতে হয়। লোহায় যদি মরিচে পড়ে, সেটা সাবান দিয়ে ঘষলে কি যাবে? যাবে না। সেটা পরিষ্কারের আরেকটা যন্ত্র আছে। এরকম প্রত্যেকটা যন্ত্র পরিষ্কার করার মাধ্যম আছে। তো অন্তর পরিশুদ্ধ করার যেটা মাধ্যম, সেটা হচ্ছে আল্লাহ পাক ওনার জিকির। তার নাম কি? আল্লাহ পাক ওনার জিকির। এই জিকির মুবারকের দ্বারা অন্তর পরিশুদ্ধ হয়। সেজন্য নামাজের চাইতেও জিকিরের গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, মমদুহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম আল্লাহ পাক বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহাশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল অশালীন কাজ থেকে দূরে রাখে। মানে যত প্রকার খারাপ দিক আছে, খারাপ কাজ আছে, নামাজ সেগুলোকে সেখান থেকে সরিয়ে রাখে। ইন্না সলাতা তানহা আনিল ফাহাশাই ওয়াল মুনকার, এই যে 38 প্রকার বদ খাসলত দূর হয়ে যাবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ পাক তাগিদ দিয়ে বলতেছেন, ওয়ালা যিকরুল্লাহ, অবশ্যই আল্লাহ পাক ওনার জিকির আকবার, সবচেয়ে বড়। সুবহানাল্লাহ, মমদুহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। তাহলে নামাজের চেয়েও জিকিরের গুরুত্ব, জিকিরের তাৎপর্য বেশি। ওয়ালা যিকরুল্লাহি আকবার, এই জিকির করে যারা তাসাউফপন্থী, অর্থাৎ যারা অন্তর পরিশুদ্ধ করতে চান, এই জিকিরের দিয়ে অন্তর তারা পরিশুদ্ধ করে থাকেন। আর যারা তাসাউফ বিশ্বাস করে না, তারা এই জিকির করে না। তারা কিছু জিকির আছে যেটাকে মৌখিক জিকির বলে। মৌখিক জিকির সব সময় করা সম্ভব হয় না। ওরা এই জন্য জিকির করে কখনো কখনো, কিছু কিছু সময়।
কিন্তু কিছু কিছু সময় জিকির করলে তা দিয়ে অন্তর পরিশুদ্ধ হবে না, তা দিয়ে আল্লাহ পাক ওনার চরম পরম নৈকট্য মুবারক লাভ হবে না। এজন্য ওরা জীবনে কোনো দিন আল্লাহ পাক ওনার নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চরম পরম নৈকট্য পায় না, এবং নৈকট্যর যে মজা, যেই স্বাদ, এটা উপলব্ধিও করতে পারে না। এজন্য দেখবেন তাদের কথাবার্তা ব্যতিক্রম, আর তাসাউফপন্থী যারা তাদের কথাবার্তা ব্যতিক্রম। আর এই জিকিরটা করতে হবে সারাক্ষণ, সব সময় জিকির করতে হবে। আল্লাহ পাক বলে দিয়েছেন, ওমান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন ওয়া ইয়াসুদ্দুনা আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, ওমান ইয়াশু আন যিকরির রহমান, পরম দয়ালু আল্লাহ পাক ওনার জিকির থেকে যখন কেউ মুখ ফিরিয়ে নেয়, ওমান ইয়াশু আন যিকরির রহমান, জিকির থেকে যখন গাফিল থাকে, নুকাইয়িদ লাহু শাইতানান, একটা শয়তান তার জন্য মুকাররার হয়ে যায়। কয়টা শয়তান? একটা শয়তান তার জন্য মুকাররার হয়, নির্দিষ্ট হয়ে যায়। ওয়া ইয়াসুদ্দুনা আনিস সাবিল, আর ওই শয়তান তার কাঁধে সাওয়ার হয়, হওয়ার পরে কি করে? ওয়া ইয়াসুদ্দুনা আনিস সাবিল, তাকে আল্লাহ পাক ওনার নৈকট্যের রাস্তা থেকে সরিয়ে রাখে। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আর সে মনে করে সে হেদায়েতের মধ্যেই আছে। নাউজুবিল্লাহ। তাহলে বুঝা গেল কি লোকটা গুমরাহ। গুমরাহ মানে কি? পথ ভ্রষ্ট। ওর যে পথে যাওয়ার কথা ছিল ওই পথে যেতে পারে নাই। দেখেন দুইটা পথ, এই যে এরকম, এদিকে এসে সে তো আসতে আছে পথ দিয়ে, তো ইবলিস সাথী হয়ে গেল। পথে এসে ইবলিস সাথী হয়ে গেল। ইবলিস কিভাবে সাথী হয় ও টের উপায় নাই। ইবলিস কিন্তু তার সাথী হয়ে গেছে, ও টের পাইছে। ইবলিস আসি পরিচয় দিছে যে আমি ইবলিস, দেয় নাই। ইবলিস সাথী হয়ে গেছে। সাথী হয়ে তাকে কথাবার্তা বলতে বলতে আর এক রাস্তা দিয়ে নিয়ে গেছে। রাস্তা দুইটা, ওকে ভ্রান্ত একটা রাস্তায় নিয়ে গেছে। ও চলতেই আছে, ও ধারণা করতেছে কি আমি তো যাচ্ছি, আমি গন্তব্যস্থানে পৌঁছতে পারবো। সে হেদায়েতের মধ্যেই আছে, ওই ভালো পথেই আছে, সঠিক পথে আছে, যাচ্ছে তো, সে বাধা নাই। আরও মান সম্মান পাচ্ছে, অর্থ সম্পদ পাচ্ছে, নানান রং বেরং তার চোখের মধ্যে ভাসছে, এরকম পাচ্ছে সে। শয়তান তাকে ভুলাই নিয়ে গেছে কোথায়? আর একটা পথে। ওয়া ইয়াসুদ্দুনা আনিস সাবিল, আর সে বিশ্বাস করতেছে সে হেদায়েতের পথেই আছে। আর যে এরকম বিশ্বাসী হয়, এই লোকটা জীবনে কোনোদিন তওবা করে না। করার প্রশ্ন আসে না, তওবা করার প্রশ্ন আসে না। এজন্য দেখবেন পথভ্রষ্ট গুমরা লোকগুলো, বেদাআতি লোকগুলো জীবনে কোনোদিন তওবা করবে না। কেন করবে না বলেন তো? সে তো এটাকে গুনার কাজ মনে করতেছে না, সে তো এটাকে সঠিক মনে করতেছে, হেদায়েতের কাজ মনে করতেছে সে। এই জন্য সে তওবা করবে না। আর যদি সে বুঝতে পারে যে না আমি ভুল কাজ করছি, তখন একটা প্রশ্ন আসে তওবা করার। এই লোকগুলো কোনোদিন তওবা করবে না। সেজন্য যারা তাসাউফপন্থী নয়, ইলমে তাসাউফ হাসিল করে না, এরা ওই গুমরাহির পথে যেতে যেতে ওই পথেই আছে, শেষ পর্যন্ত কি ওই পথে থেকে মারা যায় না? যায়। পরিশেষে কি হয়? বেখাতারা হয় কি হয় না? বেখাতারা হয় না? শেষ পর্যন্ত কি বেখাতারা। 50 বছর শিক্ষকতা করলো, 25 বছর ইলম শিখলো, 10 বছর রাজনৈতিক মাঠ গরম করে, 80, 85, 90 বছর বয়সে শেষ পর্যন্ত মহিলার সাথে মুসাফা করে মারা গেল। শুধু কি তাই? আহম্মকের ময়লা লাগে 3 জায়গায়, ওদের আরও ডবল জায়গায়, 6 জায়গায় লাগে এই সমস্ত লোকের। কেন? দেখেন, একে তো মহিলার সাথে মুসাফা করলো, দ্বিতীয়ত আবার বিবৃতি দিল আমি হাত দিয়ে বসার জন্য ইশারা করেছি, আমি মুসাফা করি নাই। নাউজুবিল্লাহ।
এই যে মিথ্যাবাদী জাতির সাথে মিথ্যা কথা বলতেছে, প্রতারণা করতেছে, জাতিকে ধোঁকা দিচ্ছে দুই একজনের কাছে, গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের কলঙ্ক হচ্ছে এই লোক। কলঙ্ক হয় কি না? তার কারণে সবাই সম্মানিত দিন ইসলামকে খারাপ জানতেছে না? সে কলঙ্কিত। তাহলে তাদের পথটা হলে এরকম, তাদের রেজাল্ট হবে ওয়াসুদ্দুন আনিস সাবিল ওয়াহসাবুন আন্নাহুম মুহতাদুন। সে হেদায়েতের পথে আছে, নেতৃত্ব তো কম দেয় নাই, কম সম্মান পেয়েছে। দেখবেন ওদের অনুসারীরা বক্তব্য দেয় জান্নাতি মানুষ, নাউজুবিল্লাহ। আরও কত সানাসিবত, এদের সানাসিবত শুনে আরও কিছু লোক সানাসিবত করে, করার কারণে কি সব লোকগুলো মহান আল্লাহ পাক ওনার আরশে আজিম মুবারককে কাঁপিয়ে তোলে। মান অক্কারা সাহেবা বিদাতিন ফাকাদ আনা আলা হাদবিল ইসলাম। যে বেদাতিকে সম্মান করে, সম্মানিত দিন ইসলামকে ধ্বংসের কাজে সে সহযোগিতা করলো। আর ফাসিকের প্রশংসা করলে আল্লাহ পাক ওনার আরশ মুবারক কাঁপে কি কাঁপে না? আল্লাহ পাক ওনার জালালিয়াতের কারণে, রূপ মুবারকের কারণে আরশে আজিম পর্যন্ত থরথর করে কাঁপতে থাকে। এই কাজগুলো ওরা করে। তো যারা জিকির করবে না তাদের পরিণতি এরকমই হবে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এটাকে আরও স্পষ্ট করে দিয়েছেন। আশ-শয়তানু জাসিমুন কলায়, আশ-শয়তান জাসিমুন, আশ-শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা। বিষয়টাকে একেবারে সহজ করে দিয়েছেন। শয়তান আদম সন্তানের কোথায় বসে থাকে? কোথায় বসে থাকে? আশ-শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, আদম সন্তানের কলবের মধ্যে বসে থাকে। আর কলবটা হচ্ছে কি আমাদের মূল সেন্টার। আমাদের মূল সেন্টার কোনটা? কলব। এই কলব শুদ্ধ হলে পুরোটাই শুদ্ধ হয়। কোনো দেশ যদি জয় করে, রাজধানী জয় হয়ে গেলে পুরো দেশটা জয় হয়ে যায় না? রাজধানী, আমাদের রাজধানী হচ্ছে কলব। এই কলবের মধ্যে বসে আছে কে? মিস্টার ইবলিস কলবের মধ্যে বসে আছে। ফাইদা যাকারাল্লাহ খানাসা, যখন জিকির করে তখন সে কি পালিয়ে যায়। আর যখন গাফালা ওয়াসওয়াসা, যখন গাফিল থাকে তখন ওয়াসওয়াসা দেয়। তাহলে কিছুক্ষণ জিকির করলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ পাঠ করলো, 33, 34 বার পড়লো সকালবেলা আর সন্ধ্যাবেলায়। এই পরেই যদি শেষ হয়ে যায়, সারাদিন শয়তান ওয়াসওয়াসা দেবে কি দেবে না? হ্যাঁ, দিবে। কারণ স্পষ্ট কথা, জিকির করলে শয়তান পালিয়ে যাবে, থাকতে পারবে? থাকতে পারবে না। আর জিকির থেকে গাফিল থাকলেই শয়তান ওয়াসওয়াসা দেবে। তাহলে সারাক্ষণ জিকির করতে হবে। সারাক্ষণ জিকির করার যে তরতিব, এটাই শিক্ষা দিয়ে থাকেন শায়েখ আলাইহিস সালাম ওনারা, মুর্শিদ কেবলা আলাইহিস সালাম ওনারা। এটাই শিক্ষা দেন ওনারা। এটা বাংলাদেশ ডিজিটাল দেশ, আমরা ডিজিটাল যুগেই বাস করি। এখন আমরা সব কিছু অল্পতে চাই কি চাই না? লম্বা একটা লেখা কেউ পড়তে চায় না, লম্বা একটা সংবাদ কেউ শুনতে চায় না। অল্পের মধ্যে সবাই সব কিছুই চায়। অল্প টাকায় অনেক ব্যবসা করতে চায়, মানে অল্পতেই অনেক পুঁজি পেতে চায়। তো যেই সময়ে যেরকম, ওই সময়ে আল্লাহ পাক এরকম হাদি পাঠিয়ে থাকেন। লিকুল্লি কওমিন হাদ, আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন প্রত্যেক সম্প্রদায়ের কাছে হাদি প্রেরণ করা হয়েছে, হাদি পাঠানো হয়েছে। সবার কাছে হাদি আসেন এবং আসতেই থাকবেন প্রত্যেকের কাছে, সময়ের উপযোগী। এই সময়ে তাহলে সবাই চায় যে অল্পতে অনেক পুঁজি। সেজন্য মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম একটা জিকির মুবারক আমাদেরকে শিক্ষা দিয়ে থাকেন। ওই জিকিরটা আমরা শ্বাস প্রশ্বাসের সাথেই করে থাকি। বলেন তো সেই জিকিরটার নাম কি? পাঁচ আনফাস। পাঁচ আনফাস শুরুর দিনেই উনি পাঁচ আনফাস একটা জিকির দিলেন। পাঁচ আনফাস জিকির করলে অফিস আদালতের কাজের কোনো বিঘ্ন ঘটে?
গাড়ি চালাবেন, কোনো অসুবিধা আছে? ব্যবসা বাণিজ্যের ক্ষতি হবে? হবে না। তার মানে নিঃশ্বাস যতক্ষণ চলবে জিকিরও চলবে। নিঃশ্বাস মাঝে মাঝে বন্ধ থাকে নাকি? কোনো কোনো সময় 2-1 ঘন্টা বন্ধ থাকে। পারবেন 1 মিনিট বন্ধ করে রাখতে? পারা যাবে না। তাহলে সারাক্ষণ নিঃশ্বাস চলে, জিকিরও কি সারাক্ষণ চলতেই থাকে। আর সারাক্ষণ যদি জিকির চলতে থাকে, ইবলিস কি আসতে পারবে? ইবলিস আসতে পারবে না। এজন্য যখন তাসাউফের এই একটা স্তর আছে, সেটাকে সাইয়েদনা মাহমুদ মুর্শিদ কেবলা সাল্লাম বলেন কমপক্ষে সুলতানুল আজকার, মানে জিকিরটা জারি সুলতানুল আজকার পর্যন্ত গেলে তখন একটা আশা করা যায় সারাক্ষণ জিকিরে থাকা যাবে আর ইবলিস ওয়াসওয়াসা দিতে পারবে না। আর অতদূর পর্যন্ত যদি যাওয়া না যায় তাহলে ইবলিস ধোঁকা দেওয়ার সম্ভাবনা আছে। এজন্য সারাক্ষণ জিকির করতে হবে। সেই জিকিরটা কিভাবে করব আমরা? 5 জিকিরের মাধ্যমে আমরা সেটা করতে পারি। সাইয়েদনা মাহমুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম এমন শিক্ষা দিচ্ছেন যে 5 জিকির করলে কি হয়? আল্লাহ পাক ওনার মহব্বত পয়দা হয়। উনি বলছেন কি না? আল্লাহ পাক ওনার মহব্বত পয়দা হয়। ওনার পবিত্র জবান মুবারক আমরা মেনে থাকি, জেনে থাকি, বিশ্বাস করে থাকি উনি মহান আল্লাহ পাক ওনার জবান মুবারকে কথা বলে থাকেন। সুবহানাল্লাহ। মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, সাইয়েদনা মাহমুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনি যা বলেন, যা দেখেন, যা করেন সব কিছুই কি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনারই বিষয়গুলো। সুবহানাল্লাহ। মুর্শিদ কিবলা আলাইহিস সালাম আল্লাহ পাক বলেন উনি তো ওনার হাত দিয়ে ধরতেছেন না, ওনার হাত মোবারকটা আমার হাত মোবারক। সুবহানাল্লাহ। মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার পা মোবারক সেটা আমারই কুদরতি পা মোবারক। ওনার জবান মোবারক ওটা কুদরতি জবান মোবারক আমারই। যেটা দেখতেছেন ওটা আমার কুদরতি চোখ মোবারক দিয়ে দেখতেছেন। সুবহানাল্লাহ। তাহলে কুদরতি চোখ মোবারক দিয়ে যদি কিছু দেখে ওটার ভুল আছে? আছে? আর যদি ভুল হয় সেটা কি কুদরতি দেখা হবে? হবে না। তাহলে উনি কুদরতি চোখ মোবারক দিয়ে দেখে থাকেন, তাহলে যা দেখেন তা সঠিক, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। সাইয়েদনা মাহমুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তাই বলেছেন যে আল্লাহ পাক ওনার মহব্বত পয়দা হবে, দুনিয়ার মহব্বত দূর হবে, গুনাহ খাতা মাফ হবে, আপদ বিপদ বালা মুসিবত দূর হবে, রিজিকে বরকত হবে, মৃত্যুর সময় কলেমা শরীফ নসিব হবে। বলেন তো আর কিছু পাওয়ার বাকি থাকে? সব পাওয়া হয়ে গেছে। তাহলে কোন জিকিরের মাধ্যমে? 5 আসেন তাহলে আমরা আজকে থেকে এখন থেকে নিয়ত করি, এখন থেকেই শুরু করব সারাক্ষণ 5 জিকির করতে। সাইয়েদনা মাহমুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তৌফিক দান করুন, আমিন। জিকিরের যত ফজিলত, যত বুজুর্গি সম্মান জিকির মুবারক দিয়ে লাভ হয়, অন্য কোনো কিছু দিয়ে তা লাভ হয় না। জিকিরকারী ব্যক্তিরা দুনিয়াতে যে মর্যাদা সম্মান হাসিল করেছেন, করছেন, করবেন, আর কেউ এরকম সম্মান হাসিল করতে পারবেন না। সুবহানাল্লাহ। মুর্শিদ কিবলা আলাইহিস সালাম একটা হাদিস শরীফ আছে, শোনায় দেই হাদিস শরীফ খানা। একদিন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আলা উখবিরুকুম আলা উনাব্বিউকুম বি খায়রি আমালিকুম ওয়া আজকাহা ইনদা মালিকিকুম ওয়া আরফাহুয়া দারাজাতিকুম ওয়া খায়রুন মিন ইনফাকি জাহাবি ওয়াল ওয়ারাকি ওয়া খায়রুন মিন আং তালকা আদুওয়াকুম ইলা আখির। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করতেছেন, একদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে লক্ষ্য করে বলতেছেন। কাকে উদ্দেশ্য করে বলতেছেন? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি বিশিষ্ট সাহাবী, তিনি বিশিষ্ট সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনাকে উপলক্ষ্য করে তিনি ইরশাদ মুবারক করেন, আলা উনাব্বিউকুম বি খায়রি আমালিকুম, আমি কি আপনাদেরকে সবচাইতে শ্রেষ্ঠতম আমল তার সংবাদ দেব না?
যেই আমল মুবারক দিয়ে ও আজকাহা ইনদা মালিকুকুম, পরম পরম মহান রব আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার চরম পরম নৈকট্য মুবারক পাওয়া যাবে। ও আজকাহা, আর ওনার কাছে এটা সবচাইতে পবিত্রতম আমল, প্রিয় আমল, এবং পবিত্রতা দান করার ক্ষেত্রে, পরিশুদ্ধ হওয়ার ক্ষেত্রে শ্রেষ্ঠতম। আর এটা দিয়ে সবচাইতে উঁচু মাকাম, মর্যাদা মোবারক লাভ করা যাবে। আরও বলতেছেন যে এই আমল খয়রুম মিন ইনফাকি জাহাবি ওয়াল ওয়ারাক, স্বর্ণ রৌপ্য এগুলো আল্লাহ পাক ওনার রাস্তায় দান করার চেয়েও উত্তম। ওই আমল শত্রুদের সম্মুখে দাঁড়িয়ে শত্রুর সাথে জেহাদ করা, এই জেহাদ তাতে কি শত্রুরাও আপনাদেরকে শহীদ করেছে, আঘাত করেছে, শত্রুরাও আঘাত করেছে, আপনারাও শত্রুদেরকে আঘাত করে রক্তাক্ত করে দিয়েছেন। এর চাইতেও শ্রেষ্ঠ ওই আমলের কথা কি, আমলের সংবাদ কি আপনাদেরকে আমি দেব না? এইভাবে প্রশ্ন করছেন। আমরা কি ওটা শুনতে চাই কি চাই না? সবাই চাই। শ্রেষ্ঠতম আমল এটাই তো করা দরকার, যেটা দিয়ে জেহাদ করবো, যে জেহাদের চাইতে উত্তম। স্বর্ণরৌপ্য আল্লাহ পাকের রাস্তা ওয়াকাতরে দান করার চেয়েও শ্রেষ্ঠ। জান্নাতের সবচাইতে শ্রেষ্ঠতম মাকামটা ওটাই লাভ করা যায়। সবচাইতে পরিশুদ্ধ করা যে আমল, সেটা আল্লাহ পাক ওনার কাছে উত্তম। এই শ্রেষ্ঠ আমল হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যিকরুল্লাহ, আল্লাহ পাক ওনার জিকির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুর্শিদ কেবলা আলাইহিস সালাম যখনই বান্দা একবার আল্লাহ পাককে ডাকেন, আল্লাহ পাক তাকে 10 বার বলেন, বান্দা কেন ডাকো? সুবহানাল্লাহ। মুর্শিদ কেবলা আলাইহিস সালাম আল্লাহ পাক 10 বার ডাকেন। তাহলে আমরা যদি 100 বার ডাকি, আল্লাহ পাক কয়বার ডাকেন? আল্লাহ পাকের সাথে নৈকট্য তাহলে কত কত হচ্ছে। এই জন্য এক বুজুর্গ ব্যক্তি উনি ওনার মুরিদদেরকে একদিন বললেন, মহান আল্লাহ পাক কখন আমাকে স্মরণ করেন আমি সেটা জানি। কি জিজ্ঞেস করছেন? মহান আল্লাহ পাক আমাকে কখন স্মরণ করেন আমি এটা জানি। একজন মুরিদ বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, সেটা কিভাবে জানেন? উনি বললেন, কেন? কোরআন শরীফ তো এটা দলিল আছে। আল্লাহ পাক বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। মুর্শিদ কেবলা আসসালাম আমি যখন আল্লাহ পাককে স্মরণ করি তখন আল্লাহ পাক আমাকে স্মরণ করেন। বিষয়টা কঠিন না সহজ? একেবারে সহজ। তাহলে জিকির আল্লাহ পাককে ডাকলেই আল্লাহ পাক বলেন, বান্দা কেন ডাকো? সাথে সাথে জবাবটা আসেন নাকি দেরি করে আসেন? সাথে সাথে আসেন। তাহলে সারাক্ষণ আল্লাহ পাক ওনার সাথে নিসবত পয়দা করার একটা মাধ্যম হচ্ছে জিকির। আর এই জিকির মৌখিক জিকির না, এই জিকির হচ্ছে কলবি জিকির। যেই জিকির তালিম দিয়ে থাকেন শায়েখ আলাইহিস সালাম উনারা, এই জিকিরের দ্বারাই সারাক্ষণ জিকির করা যাবে। এই যে 5 জিকির সারাক্ষণ করা যাচ্ছে, অথচ কাজের কোনো ব্যাঘাত ঘটতেছে না। আলাদা কোনো সময় আছে? আলাদা সময় লাগে না, শ্রম লাগে না, অর্থ ব্যয় করতে হয় না, অথচ সবচাইতে শ্রেষ্ঠতম নিয়ামত লাভ করা যায় এই 5 জিকিরের দ্বারা। সুবহানাল্লাহ। মুর্শিদ কেবলা আসসালাম এই জন্য কাল কিয়ামতের দিন জিকিরের জন্য সবচাইতে বড় প্রশ্ন করা হবে, সবচাইতে প্রশ্ন করা হবে, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে জিকির কেন করা হয়নি, জিকির থেকে কেন গাফিল থাকা হয়েছে। নামাজের ক্ষেত্রে বলতে পারে সময়ের দরকার ছিল, যাকাতের ক্ষেত্রে মালের দরকার ছিল, এক একটার জন্য এক একটা দরকার থাকতে পারে, সময়, শ্রম, অর্থ, সেখানে ব্যয়ের প্রশ্ন থাকতে পারে। কিন্তু জিকিরের জন্য 5 জিকিরের জন্য কোনো সময় ব্যয় করতে হয়েছে? হয়নি।
আলাদা কোনো সময় দিতে হয়নি, শ্রম দিতে হয়নি, অর্থ দিতে হয়নি, তারপরেও কেন গাফিল ছিলে? এই প্রশ্ন করা হবে। জবাব কি দেওয়ার জন্য জবাব রেডি আছে? জবাব নাই। সেদিন নিশ্চুপ থাকতে হবে। যারা জিকির করে দুনিয়াতে দেখবেন এদেরকে মানুষ হাবা ঘোবা মনে করে, পাগল মনে করে। করে? হ্যাঁ, যারা বেশি জিকির করে। অল্প জিকির করলে পাগল বানায় না, কিন্তু বেশি জিকির করলে পাগল মনে করবে। দুনিয়াতে জিকিরকারীদেরকে পাগল মনে করবে, কাল কিয়ামতের দিন ওনাদেরকে সবচাইতে জ্ঞানী বলে ঘোষণা দেওয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা হাদিস শরীফ বর্ণনা করেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, ইউনাদি মুনাদিন ইয়াউমাল কিয়ামাতি আইনা উলুল আলবাব। হাসরের ময়দানে কিয়ামতের দিন এই বিশাল জনসমাবেশ, তার মধ্যে একজন ঘোষণাকারী দাঁড়িয়ে ঘোষণা দিতে থাকবে, আইনা উলুল আলবাব, জ্ঞানী ব্যক্তিরা কোথায়? আপনারা একটু দাঁড়ান। জ্ঞানী ব্যক্তিরা হাসরের ময়দানে ঘোষণা দেওয়া হবে, জ্ঞানী ব্যক্তিরা কই? আপনারা একটু দাঁড়ান। তাহলে ওনাদেরকে দাঁড় করানো হবে, জ্ঞানী ব্যক্তিদেরকে ডাকা হবে। জ্ঞানী ব্যক্তি কারা? এই ডাকটা কি সম্মানের না অসম্মানের? তাহলে কত বড় সম্মানিত এই ব্যক্তি, ওনাদেরকে ডাকা হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা আশ্চর্যান্বিত হলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ু উলিল আলবাব তুরিদু? এই উলিল আলবাব দ্বারা উদ্দেশ্য কি? কে ওনারা? এই উলিল আলবাব কারা? তিনি কোরআন শরীফ থেকে একখানা আয়াত শরীফ তেলাওয়াত করলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইলা আখির। আয়াত শরীফ নাজিল করছেন আল্লাহ পাক। ওই আয়াত শরীফ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সত্যায়ন করলেন। তিনি বললেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যে সমস্ত ব্যক্তিরা দাঁড়ানো, বসা, শোয়া অবস্থায় আল্লাহ পাক ওনার জিকির করে। সুবহানাল্লাহ, জোরে বললে কি গুনাহ হবে নাকি? যারা দাঁড়ানো, বসা, শোয়া এই তিন অবস্থায় জিকির করে। আচ্ছা আপনারাই বলুন তো, এই তিন অবস্থা ছাড়া বান্দার চতুর্থ কোনো অবস্থা আছে? নাই। তাহলে সারাক্ষণ জিকির করতেছে, এইটা জিকির কোনটা? এটাই শিক্ষা দিয়েছেন সাইয়েদুনা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। পাঁচান পাঁচ জিকির করবেন, জিকির জারি হয়ে যাবে। কাল হাসরের ময়দানে উলুল আলবাব হিসাবে ডাকা হবে এবং ওই ব্যক্তিদের সম্মান সবার চাইতে শ্রেষ্ঠতম স্থানে। সুবহানাল্লাহ, মুর্শিদ বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। এভাবে জিকির করতে থাকে, দাঁড়ানো, বসা, শোয়া, সারাক্ষণ অনুক্ষণ প্রতিক্ষণ জিকির করে। তার মানে সুলতান আজকে তো জারি হয়ে গেছে, তার সর্বাঙ্গে জিকির চলতে থাকে। আসমান জমিনে দা দেখে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা আছে সবাই আল্লাহ পাক ওনার তাসবিহ তাহলিল পাঠ করতে থাকেন। সুবহানাল্লাহ, মুর্শিদ বলেছিলেন। আচ্ছা, আল্লাহ পাক বললেন আসমান জমিনে সবাই আল্লাহ পাকের তাসবিহ তাহলিল পাঠ করতে থাকে সব সময়। আমরা কি এটা শুনতে পাই? আপনারা শুনছেন? কে কে শুনছেন? হাত তুলবেন। সারাক্ষণ শুনতে পান? জিকির করতেছে যে সারাক্ষণ শুনতে পান। তো সারাক্ষণ জিকির করতেছে, এটা সত্য না মিথ্যা? সত্য। এই সত্যটা আমরা সত্য হিসাবে হাকিকতে বসতে পারতেছি না, আমরা ওই জিকির শুনতে পারতেছি না। শুনতে পারি কি? পারি না। আল্লাহ পাক বলেন সবাই জিকির করে, আমরা সেই জিকির শুনতে পাই না। তাহলে এই জিকির শুনতে যে পাচ্ছি না, এটার জন্য আমাদের সাধনা করার দরকার আছে না নাই? এটাই শিক্ষা দিয়ে থাকেন সাইয়েদুনা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। পাঁচানবার জিকির করতে করতে এমন একটা পর্যায়ে এসে যাবে, তখন এক পর্যায়ে গিয়ে সুলতান আজকার জারি হয়ে যাবে, আর তখনই দেখা যাবে যে সবাই জিকির করতেছে। সুবহানাল্লাহ, মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। আসমান এবং জমিনে যা আছে সবাই একসাথে জিকির করে। তাহলে বোঝা যাচ্ছে জিকিরকারী ব্যক্তি এগুলো দেখতে পাবে, বুঝতে পারবে। জাহিরি ইলিম দিয়ে যা উপলব্ধি করা যায়, জানা যায়, কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস, ফিকহ, ফতোয়ার কিতাব পড়ে যে ইলিম হাসিল করা যায়, এক শ্রেণীর লোক পুরো এগুলো মুখস্থ করে ফেলেন, তারা ইলিম হাসিল করে থাকেন। আর এক শ্রেণীর লোক আছে জিকির করে করে
হুবহু এই ইলমগুলোই হাসিল করে থাকেন সুবহানা মাহমুদ মুর্শিদ কিবলা সালাম। মানে তাসাউফপন্থীরা জিকির করে করে কোরআন শরীফে যা আছে সেটা বাস্তব দেখতে পান, এরকম ওনারা সেগুলো ওনাদের হাসিলটা এভাবে হয়ে থাকে। এরপর কি ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এর পরবর্তীতে এসে দেয় মোরাকাবার কথা। আমাদের আমলনামার বইয়ে মোরাকাবা দেওয়া আছে না? মোরাকাবা যেখানে জিকির, এরপর আছে মোরাকাবা, আছে না নাই? আমলনামার কিতাব সবার কাছে আছে, সবাই সংগ্রহ করবেন। ওখানে দেখবেন মোরাকাবা। এরপরে আল্লাহ পাক বলছেন ওই জিকির ফিকির তো করে, এরপরে ওরা মোরাকাবা করে, ইয়াতাফাক্কারুনা ফিকির করে। আসমান এবং জমিন এতে যা কিছু আছে এইগুলো নিয়ে ওনারা ফিকির করতে থাকেন, মোরাকাবা করে থাকেন। আর এনারা হচ্ছেন কি উলিল আলবাব, জ্ঞানী ব্যক্তি। আর এনাদের পরিচয় দুনিয়ার জমিনে হবে পাগল, এনাদের পরিচয় দুনিয়াতে কি হবে? পাগল। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা। আল্লাহ পাক বলেন ঈমানদারগণ, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা আল্লাহ পাক ওনার জিকির যথাযথভাবে এবং অধিক পরিমাণে করো। আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, যিকরান শব্দ মাফুলে মতলব ব্যবহার করা হয়েছে, যে জিকির করবেন করার মতো এবং অধিক, জিকির অধিক করবেন এবং যথাযথভাবে গুরুত্ব দিয়ে করবেন। জিকির করতে বসে দেখবেন জিকির তরিকার বইয়ে দেওয়া আছে, জিকিরের একটা বসার নিয়ম দেওয়া আছে, আছে না নাই? আগে আমরা যে কাদরিয়া তরিকা, তিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিয়া তরিকাতে মস্ক করতাম, সেই বইগুলোর মধ্যে দেখবেন চিশতিয়া তরিকার একরকম, নকশবন্দিয়া তরিকার একরকম, কাদরিয়া তরিকার একরকম বসার নিয়ম, আছে না নাই? আছে। দুই একজন বলতেছেন, মনে হয় দুই একজন জিকির করেন, দুই একজনের কাছে বই আছে আর কারো কাছে নাই। ওখানে বসার তরতিব দেওয়া আছে, ওখানে একটা মুনাজাত শরীফ দেওয়া আছে, এইভাবে মুনাজাত করতে হবে, আছে না নাই? আছে। ওখানে যেভাবে আছে আমাদেরকে হুবহু ওইভাবেই শুরু করতে হবে। যিনি যত বেশি গুরুত্ব দিয়ে যত মহব্বতের সাথে করতে পারবেন ওনার ফজিলত তত বেশি হবে। সুবহানা মাহমুদ মুর্শিদ কিবলা সালাম। একটা আমল একজনে 10টা নেকি পায়, আর একজন 700 নেকি পায়। কোথায় 10, কোথায় 7? আমল কি? একটাই। একই আমল একজনে পায় 700 নেকি আর একজনে পায় 10টা নেকি। কারণ কি? কারণ হচ্ছে ইখলাসের অভাব, কারণ হচ্ছে তার গুরুত্বের অভাব। সে যেনতনভাবে সে আমলটা করছে, যেনতনভাবে আমল করে, ওটা গুরুত্বহীনভাবে আমল করলে ওই আমল আল্লাহ পাক ওনার দরবারে কবুল হয় না। আল্লাহ পাক কি আমাদের আমলের মুহতাজ? আমরা আমল করলে আল্লাহ পাকের মর্যাদা বৃদ্ধি হবে, সম্পদ বৃদ্ধি হবে? কিচ্ছু হবে না। আমল করলে লাভ কার? আমাদেরই। তাহলে আমলটা করতে হবে গুরুত্ব দিয়ে। তো আল্লাহ পাক ওনার যারা আদেশ মোবারক পালন করে থাকেন তিনি ওনাদেরকে বেশি মহব্বত করে থাকেন, ওনার নৈকট্য পাওয়ার জন্যই। তো জিকির করতে হবে, আল্লাহ পাক বলতেছেন যথাযথভাবে এবং অধিক পরিমাণে। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। আল্লাহ পাক বলেছেন যারা সাধনা করে, এই সাধনা করে, রিয়াদত মাশাক্কাত যারা করে, তারা যেন গুরুত্বের সাথে করে, যথাযথভাবে করে, যেন তেনভাবে যেন না করে, গুরুত্বহীনভাবে না করে। তাহলে বসার ক্ষেত্রে দেখবেন অনেক লোক আছে বসতেছে, এই বসাটার ধরনটাই ঠিক নাই। প্রথমত তার বসার ধরন ঠিক নাই, বসার ধরন ঠিক নাই, দেখবেন অন্তরে কি আছে তার বই প্রকাশ ঘটে থাকে তার চেহারার মধ্যে, প্রকাশ ঘটে না? লোকটা খুশিতে আছে না দুঃখে আছে না সুখে আছে, চেহারা দেখলে বোঝা যায় কি যায় না? যায়। এটা হচ্ছে একটা ঠিকানা। ঠিক এই যে বসছে তার অন্তরটা কি, সে কি চাচ্ছে, বসার ধরন দেখলেই সেটা বোঝা যায়। যেন তেনভাবে বসতেছে। জিকির করতে হয়, বাধ্য করা হয়েছে 1 ঘন্টা জিকির করতেই হবে, বাধ্য, বসে আছে। এই বাধ্য এভাবে জিকির করে কি কখনো নৈকট্য চরমভাবে পাওয়া যাবে? পাওয়া যেতে পারে, তবে যেভাবে পাওয়ার ওইভাবে পাওয়া যাবে না। এক সময় হয়তো কি, এক সময় তার জিকির যদি এভাবে করতে থাকে তবু আশা করা যায় এক সময় কি তার
ভালো উপলব্ধি আসবে। যেমন সুলতানুল আরিফিন হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে একদিন প্রশ্ন করলেন, হুজুর আপনি যে এত সুন্দর করে বসে জিকির করেন, এত সুন্দরভাবে বসতে তো অন্য কাউকে দেখা যায় না, তা আপনি এত সুন্দরভাবে বসার তরতিব কিভাবে শিখলেন, কে আপনাকে শিক্ষা দিছে? উনি বললেন, আমি বিড়ালের কাছ থেকে এই তালিম নিয়েছি। সুবহান আহমদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম কার কাছে তালিম নিছেন? বিড়ালের কাছে। বসার তরতিবটা বিড়ালের কাছ থেকে শিখছেন। কিভাবে শিখছেন? ওই যে ওনারা তো ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এগুলো নিয়ে ফিকির করেন। বিড়ালকে উনি দেখলেন একদিন, উনি বলতেছেন একটা বিড়ালকে দেখলাম, সে শিকারি ধরার জন্য বসে আছে, এত সুন্দরভাবে বসে আছে। ওটা দেখে আমার মনে উদয় হলো, আমি তো আল্লাহ পাক, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার মহাসম্মানিত মহাপবিত্রতম মারিফত মোবারক মহব্বত মোবারক তালাশ করতেছি, আর ও তালাশ করতেছে কি? ইঁদুর। বিড়াল তালাশ করে ইঁদুর, আর আমি তালাশ করি কি? মহান আল্লাহ পাক ওনার মহাসম্মানিত মারিফত ও মহব্বত মোবারক আমি তালাশ করি। বিড়াল তার শিকারি ধরার জন্য এত গুরুত্বের সাথে, আদবের সাথে যদি বসে থাকে, তাহলে এর চাইতেও আমাকে আরও গুরুত্ব দিয়ে, আরও মহব্বতের সাথে তালাশ করা উচিত। সেদিন থেকে আমিও সুন্দর করে বসা শুরু করে দিলাম, আর আমার জন্য সে জিনিসটা আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। তো এভাবে ওনারা হাসিল করে থাকেন জিকির করে। সেজন্য বসাটা যেভাবে বসতে দেওয়া আছে, দিতে বলা হয়েছে, বসতে বলা হয়েছে, ওভাবেই বসতে হবে, সবগুলো গুরুত্ব দিয়ে করতে হবে। আল্লাহ পাক সেটাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, যথাযথভাবে অধিক পরিমাণে আল্লাহ পাক ওনার জিকির করুন। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, বিশেষ করে সকাল ও সন্ধ্যায় আল্লাহ পাক তাসবিহ তাহলিল পাঠে মনোনিবেশ করুন, জিকির করতে থাকুন, বিশেষ করে সকাল ও সন্ধ্যায়। সকাল ও সন্ধ্যায় যদি জিকির করা যায়, তাহলে কি সারাক্ষণ জিকিরের মধ্যে থাকা যাবে, এটা সহজ হয়ে যাবে। দেখবেন ঈশার নামাজ, ফজরের নামাজ যদি কেউ জামাতের সাথে পড়ে, তাহলে আল্লাহ পাক অতিরিক্ত তাকে একটা পুরস্কার দেন। সেটা দেন যে সারা রাত ইবাদত বন্দিগি করার যে ফজিলত হয়, আল্লাহ পাক তার আমল নামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। আল্লাহ পাকের দেয়াটা অনেক অনেক বেশি। ঈশার নামাজ জামাতের সাথে বললেন, ফজরের নামাজ জামাতের সাথে বললেন, আর সারা রাত কি ইবাদত বন্দিগি করার যে ফজিলত, লাভ হয়ে গেল। সকাল ও সন্ধ্যায় জিকির হবে, আর এর দ্বারাই আল্লাহ পাক পুরো 24 ঘন্টা জিকির করার ফজিলত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। তাহলে আল্লাহ পাকই বলতেছেন জিকির করুন অধিক পরিমাণে, ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসিলা, বিশেষ করে সকাল ও সন্ধ্যায়। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক পরিমাণের যে জিকির, তার একটা সীমারেখা বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ পাক তো সীমারেখা বর্ণনা করে নাই, অধিক পরিমাণে বলছেন। অধিক পরিমাণে, অধিক কতটুকু? আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন, এত বেশি পরিমাণে জিকির করবে যেন মানুষ তোমাদেরকে পাগল বলে। এই যে যারা আকসিরু যিকরাল্লাহ, আল্লাহ পাকের জিকির অধিক পরিমাণে করো, হাত্তা ইয়াকুলু মাজনুন, তোমাদেরকে তারা যেন, দুনিয়াদার লোকগুলো তোমাদেরকে যেন পাগল বলে। একদিন পাগলের লকব আসবে, অধিক পরিমাণে জিকির করলে পাগলের লকব আসবে। পাগলের লকবটাকে তাসাউফের পরিভাষায় ফানা বলা হয়, মানে জিকিরের মধ্যে ফানা হতে হবে, এরকম কথা আছে না? জিকিরের মধ্যে ফানা হতে হবে। তাহলে জিকির ফানা কি? জিকির করতেই থাকবে সারাক্ষণ, অনুক্ষণ, প্রতিক্ষণ তার জিকির চলতেই থাকবে। জিকিরের মধ্যে সে ফানা, সে ঘুমাবে তারপরেও ফানা। দেখবেন অনেক ছেলেকে রাত্রিবেলায় ঘুমের মধ্যে পড়তে দেখা যায়। আপনারা জীবনে দেখছেন কিনা জানি না, আমার জীবনে আমি দেখেছি। রাত্রিবেলায় সে ঘুমিয়ে আছে,
সুন্দর পড়ালেখা পড়তেছে সে, কান পেতে শোনা যায়, বোঝাও যায় পড়াগুলো কি পড়তেছে সেটা বোঝা যাচ্ছে। তাহলে ও ঘুমের মধ্যে পড়তেছে কেন? এত বেশি পড়তেছিল যে ঘুমের মধ্যেও সে তার পড়া এসে গেছে। জিকির এরকম হবে যে সারাক্ষণ জিকির হবে, জিকিরের সে ভাবটা সেটা ফুটে উঠবে। তো আমাদেরকে সাইয়েদনা মাহমুদুল মুর্শিদ কিবলা ইসলাম আরও সহজ করে দিয়েছেন বিষয়টা, যে কমপক্ষে 1 ঘন্টা যদি কোনো ব্যক্তি নিয়মিত জিকির করতে পারে মহব্বতের সাথে, গুরুত্ব সহকারে, তাহলে যতগুলো নিয়ামত আছে যা বর্ণিত আছে কোরআন শরীফে, হাদিস শরীফে, সব নিয়ামতগুলো তার পক্ষে একদিন হাসিল করা সহজ ও সম্ভব হবে। সুবহানাল্লাহ মাহমুদুল মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। আর সহজ ও সম্ভব যদি দুনিয়াতে নাও হয়, হাসরের ময়দানে এটা আল্লাহ পাক দিয়ে দিবেন। এটা কি বিশ্বাস হয়? যদি বিশ্বাস হয় একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। তাহলে বলা দরকার আছে না নাই? অনেক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা সম্মানিত ইসলাম মোবারক গ্রহণ করছেন, কলেমা শরীফ পাঠ করছেন, 1 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন নাই। তার আগে ওনারা শহীদ হয়ে গেছেন। ওনারা পুরো ফজিলত পেয়েছেন কি না? পেয়েছেন। ঈমান আনার সাথে সাথে পিছনের যতগুলো গুনাহ ছিল সব আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, আর যতগুলো গুনাহ ছিল সবগুলোই নেকিতে পরিণত করে দিয়েছেন। ওনারা মাহফুজ, সংরক্ষিত হয়ে গেছেন। 1 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেননি, অথচ পুরো ফজিলত ওনাদেরকে দেওয়া হয়েছে। তো আমরা যদি এভাবে নিয়ত করি, আহলে সুন্নাত ওয়াল জামাতের নিয়ত ও কোশেশ, এই দুইটা যদি থাকে, আল্লাহ পাক তাকে পুরো জাযা খায়ের দান করবেন। তাহলে নিয়ত করতে হবে, কোশেশ করতে হবে। নিয়ত এখনই আমরা করতে পারি কি পারি না? এখনই নিয়ত করলাম, আর কোশেশটা এখন শুরু করব। কোশেশ তো একদিনে হবে না, কোশেশ শুরু করলাম, আস্তে আস্তে চলতেই থাকবে আমার কোশেশের মাত্রা। তো এক সময় আমি পূর্ণতা পৌঁছতে পারবো, আমরা পূর্ণতা পৌঁছতে পারবো। যদি আমাদের হায়াত না থাকে, নিয়ত করলাম, কোশেশ শুরু করলাম, হায়াত নাই, 1 ঘন্টা পরে দুনিয়া থেকে গায়েব, হতে পারে না? তাহলে কি পুরো ফজিলত পাওয়া যাবে? যাবে? পুরো ফজিলত পাওয়া যাবে। সুবহানাল্লাহ মাহমুদুল মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। তাহলে আসুন নিয়ত করি আজকে থেকে, সাইয়েদনা মাহমুদুল মুর্শিদ কিবলা আলাইহিস সালাম যেভাবে জিকির করার জন্য আদেশ মোবারক করে থাকেন, আমরা সেভাবে করব। শুধু কি জিকির ফিকির, যত আদেশ নিষেধ মোবারক আছে, সমস্ত আদেশ নিষেধ মোবারকগুলো যথাযথভাবে পালন করার কোশিশ করব। সাইয়েদনা মাহমুদুল মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তৌফিক দান করুন, আমিন। যাক, আমিন জোরে হয়ে গেছে। তো সাইয়েদনা মাহমুদুল মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনি যতগুলো আদেশ মোবারক করে থাকেন, প্রত্যেকটাতে আমাদের নিয়ত করতে হবে। এই যে আমাদেরকে বলা হয়েছে, যদি একজন রিক্সাওয়ালা হয়, তাকেও আগামী সাইদুল আয়াত শরীফে 1 লক্ষ টাকা দিতে হবে, এই গোলামি মোবারক আঞ্জাম দিতে হবে। নির্দেশ মোবারক দেওয়া আছে না নাই? 1 লক্ষ টাকা কমপক্ষে কার কাছে? রিক্সাওয়ালা, তার জন্য। আর যে রিক্সা চালায় না, যে রিক্সা যে চড়ে, গাড়িতে চড়ে, তার জন্য কি 1 লাখই না বেশি? আরো বেশি দিতে হবে। আচ্ছা, ধরে নেই রিক্সাওয়ালা, এই রিক্সাওয়ালা বেটা সারাদিন যেভাবে আয় রোজগার করে, ও আগামী সাইদুল আয়াত শরীফে 1 লাখ টাকা দিতে পারবে, ওটা কি সে চিন্তা করতে পারে কোনো দিন? হ্যাঁ, চিন্তা করতে পারে না। কিন্তু এই যে একটু আগে বললাম, নিয়ত আর কোশিশ হলে তাকমিলে পৌঁছায় দেবেন কে? নিয়ত আর কোশিশ থাকতে হবে, তাহলে তাকমিলে পৌঁছা যাবে। পৌঁছা যাবে কি যাবে না? যাবে। শাইখ আলাইহিস সালাম যা আদেশ করে থাকেন, এর মধ্যে অনেক হিকমত আছে, অনেক হিকমত। আমি আগেই বলছি, ওই যে টেরাসো গেলা লোকগুলোর মতো আমাদের অন্তর, যার কারণে আমরা সেগুলো বুঝতে পারি না। যে আদেশ মোবারকগুলো দিয়ে থাকেন, সে আদেশ মোবারকগুলো কার? আল্লাহ পাক রব্বুল আলামিন উনার, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার। অনেক সময় সাইয়েদনা মাহমুদুল মুর্শিদ বলে দিচ্ছেন না,
যে আল্লাহ পাক বলে দিয়েছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে করতে বলছেন, এই কথা বিশ্বাস করতে হবে কি হবে না? যদি কেউ বিশ্বাস না করে, চুচারা করে, তার ঈমান থাকবে? থাকবে না, ঈমান থাকবে না। তো বিশ্বাস করতে হবে অবশ্যই। তো উনি আল্লাহ পাক ওনার পক্ষ থেকে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পক্ষ থেকে নির্দেশ মোবারক প্রাপ্ত হয়েই আদেশ মোবারকগুলো করে থাকেন। এগুলো যদি মুরিদ পালন করার কোশিশ করে থাকে, তাহলে দেখেন শুধু নিয়ত করছে আর প্রতিদিন সে অল্প কিছু করে জমাক, এটারও হিসাব দেওয়া হয়েছে। প্রতিদিন, প্রতি মাসে আমাদের অনেক পীর ভাই এখন থেকে শুরু করে দিয়েছে। আমরা অনেকের সাথে যোগাযোগ করছি, এখন থেকে তারা শুরু করছে, প্রতিদিনই করে থাকে, প্রতি মাসে করে থাকে, জমাইতে থাকে। সাইদুনা মাহমুদ মুর্শিদ কিবলা ইসলাম বলছেন ওটাকে দিতেই হবে, করতেই হবে, এরকম প্রতিজ্ঞা করে ওনারা কোশিশ করতেছেন। আশা করি ওনারা অবশ্যই সেখানে তাকমিলে বসতে পারবেন। আর এর দ্বারা আমি যে একটা রহস্য যেটা খুঁজে পাই, সেটা হচ্ছে ওই মুরিদ জীবনে কোনোদিন 1 লাখ টাকা আল্লাহ পাকের রাস্তায় দান করবে তার আকাশ কুসুম কল্পনা ছিল, এটা কল্পনাও করতে পারে নাই। এখন 1 লাখ টাকা সে খেদমত মোবারক আঞ্জাম দেওয়ার যোগ্যতা সম্পূর্ণ হয়ে যাচ্ছে। যে লোক 1 লক্ষ টাকা আল্লাহ পাক ওনার রাস্তায় দান করার যোগ্যতা পাবে, সে কি অভাবী থাকবে? অভাবী থাকবে না, অভাবী থাকতে পারে না। তার আরও 2, 4, 5 লাখ টাকা তার থাকবে। আর একটা হচ্ছে, যদি কোনো ব্যক্তি আল্লাহ পাক ওনার রাস্তায় দান করে, যেভাবে আল্লাহ পাক দান করতে বলেছেন, ওখানে কিন্তু চুচারা করা যাবে না। যদি চুচারা করা হয় তাহলে কিন্তু পাওয়া যাবে না। চুচারা নাই, যা বলা হয়েছে সেভাবে বলতে হবে। কোরআন শরীফ যদি কেউ বিশ্বাস করে, হাদিস শরীফ যদি কেউ বিশ্বাস করে, তাহলে সেগুলো সে বিশ্বাস করবে, দানের ফজিলত সে বিশ্বাস করবে। হাদিস শরীফে এসেছে লিইউনফিক যু সাআতিম মিন সাআতিহি, সামর্থ্যবান ব্যক্তিরা সামর্থ্য অনুযায়ী যেন আল্লাহ পাক ওনার রাস্তায় খরচ করে। আছে না নেই কোরআন শরীফে? মান কুদিরা আলাইহি রিজকুহু ফালিউনফিক মিম্মা আতাহুল্লাহ সাইয়াজআলুল্লাহু বা'দা উসরি ইউসরা। কেউ যদি রিজিকের সংকীর্ণতা অনুভব করে, যদি বলে আমি গরিব, অর্থ সম্পদ নাই, আল্লাহ পাক তাকে বলছেন যে সে যেন আল্লাহ পাকের রাস্তায় দান করে। তাহলে ধনী হওয়ার মাধ্যম কি? আরো আসতে বলবেন। ধনী হওয়ার মাধ্যম হচ্ছে আল্লাহ পাক ওনার রাস্তায় দান করা। এটা বললেন কে? আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন লি ইউনফিক যু সাআতিম মিন সাআতিহি মান কুদিরা আলাইহি রিজকু ফালিউনফিক মিম্মা আতাহুল্লাহ। আল্লাহ পাক যা দিয়েছেন সেখান থেকে সে দান করুক। এখন আমার পকেটে 10 টাকা আছে, আমি আমার রিজিকের সংকীর্ণতা অনুভব করছি, তার থেকে 1 টাকা দান করা যাবে কি যাবে না? যাবে। যদি দান করি তাহলে কি হবে? সাইয়াজআলুল্লাহু বা'দা উসরি ইউসরা, আল্লাহ পাক অতি শীঘ্রই তাকে এই সংকীর্ণতা থেকে সচ্ছলতা দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুর্শিদ ইসলাম হাদিস শরীফে ব্যাখ্যা এসেছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মোবারক করেন, তাকে অতি শীঘ্রই আল্লাহ পাক ধনী করবেন 2টা মাধ্যমে। হয় তাকে অর্থ সম্পদ দিয়ে ধনী করবেন, না হয় তাকে মৃত্যু দিয়ে ধনী করবেন। আচ্ছা বলেন তো, মৃত্যু দিয়ে ধনী হইল? ধনী হওয়া যায় মৃত্যু দিয়ে? যদি তার হায়াত না থাকে, হায়াত না থাকে, তাহলে তাকে নির্দিষ্ট সময় চলে যেতে হবে না? চলে যাবে। কিন্তু হাসরের ময়দানে কাল কিয়ামতের দিন তাকে ওই রকম স্থানে, ওই রকম মাকাম তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মুর্শিদ কিবলা তার ইন্তেকালটা হবে কি? ইমানের সাথে, মারিফত মহব্বতের পথে। সাইদুনা মাহমুদ মুর্শিদ কিবলা ইসলাম যেটা তালিম মুবারক দিয়েছেন, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সবসময় স্মরণ মোবারকে থাকতে, এই উনার স্মরণ মোবারকে তার ইন্তেকাল হবে। আর যদি হায়াত থাকে তাহলে অবশ্যই আল্লাহ পাক তাকে অর্থ সম্পদশালী করবেন। এটা বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস না করে সে কি পাবে? পাবে না। আর যদি বিশ্বাস করে, তার ভিতরে কখনো সংশয় সন্দেহ উদয় হতে পারে না। আর একটাও দেখবেন, গত সাইদুল আয়াত শরীফে দিয়েছিলাম, তার আগে দিয়েছি, তার আগে দিয়েছি, 5 বছর থেকে 5 লাখ টাকা করে দেই, কথার কথা উদাহরণ দিয়ে বলছি। কই এবছর তো আমার আরো সংকীর্ণতা দেখা দিয়েছে। এরকম হতে পারে কিনা?
আমি আরও অর্থ সম্পদ কমে গেছে, আমার দৃশ্যত অর্থ সম্পদ আমার কমে গেছে, কিন্তু আমার ইয়াকিন আছে কি, বিশ্বাস আছে কি, আল্লাহ পাক বলেছেন আমাকে অর্থ সম্পদশালী করবেন, এটা আমার বিশ্বাস আছে না নাই? আমি এই বিশ্বাস থেকে সরে দাঁড়াবো? সরে দাঁড়াতে আমি পারি না, কাফেরেরা সরে দাঁড়াতে পারে। আল্লাহ পাক বলেছেন আমাকে ধনী করবেন, আমি তো যথাযথভাবে দিয়েছি, তাহলে আমাকে বুঝতে হবে আল্লাহ পাক আমার কি যেভাবে দান করা দরকার ছিল, আমার দানটা কি তাহলে সেভাবে হয় নাই? যদি না হয়ে থাকে বারে লাই আমি তওবা করতেছি, আমি বুঝি নাই কোন কোন জায়গায় আমার গ্যাপ ছিল, ভুল ছিল, আমি বুঝি নাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। আর হচ্ছে কি, আল্লাহ পাক অবশ্যই আমাকে দিবেন, এই বিশ্বাস আমার আছে এবং থাকবে। আল্লাহ পাক আপনি আমাকে সম্পদশালী করুন। আমরা দোয়া করব, দোয়াটা আমাদের জন্য সহজ হয়ে যাবে, দোয়ার দ্বার আল্লাহ পাক খুলে দিবেন। আর আল্লাহ পাক যার ভালাই চান তাকে দোয়ার জন্য তার অন্তরটা প্রসারিত করে দেন। সুবহানাল্লাহ, তার দোয়া রাস্তা খুলে যাবে, সে আল্লাহ পাক ওনার কাছে দোয়া করবে, করতে থাকবে। করার পর অবশ্যই তার ইয়াকিন যে আছে তা আল্লাহ পাক ধনী করবেনই, অবশ্যই তাকে আল্লাহ পাক ধনী করবেন। হাদিস শরীফে এসেছে, বান্দা এমন আমল করতে থাকে জান্নাতে যাওয়ার 1 বিঘত শুধুমাত্র আরে বাকি থাকে, টাইম বাকি থাকে 1 বিঘত শুধুমাত্র। এই যে 9 ইঞ্চি 1 বিঘত কি 9 ইঞ্চি, 9 ইঞ্চি পথ অতিক্রম করলেই সে জান্নাতে পৌঁছে যাবে। এই সময় বান্দা এমন একটা কাজ করে বসে, সেখান থেকে আবার সে পিছনের দিকে ফিরে যায়। নাউযুবিল্লাহ। এটা কি আমরা জানি? কেউ আমরা কি জানি 1 বিঘত আমার বাকি আছে আর 2 দিন পরে আমি ধনী হয়ে যাব? আমি কি জানি? আমি জানি না। আমার ইয়াকিন থাকতে হবে, হ্যাঁ আল্লাহ পাক আমাকে ধনী করবেন। আল্লাহ পাক বলে দিয়েছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিয়েছেন, তাহলে অবশ্যই আমি পাবো, হয়তোবা আমার আর একটু বাকি আছে। এক বুজুর্গ ব্যক্তি, ওনার মাজার শরীফে যেই যায়, যেই দোয়া করে তার দোয়া কবুল হয়। এক লোক তার শায়েখের কাছে বলছে, হুজুর আপনি দোয়া করেন, আমার খুব পেট ব্যথা করতেছে। তা ওনার শায়েখ বলছেন যে, বাবা তুমি অমুক ওলি আল্লাহর মাজার শরীফে গিয়ে ওনার উসিলে দিয়ে আল্লাহ পাক ওনার কাছে দোয়া করো, কোরআন শরীফ তেলাওয়াত করিও, তেলাওয়াত করে ওনার উসিলে দিয়ে দোয়া করিও। তো ওই যুবক ছেলে গেছে, গিয়ে দোয়া হাত তুলছে, দোয়া করতেছে, কোরআন শরীফ তেলাওয়াত করে। যখন কোরআন শরীফ তেলাওয়াত করতেছিল, পেটের ব্যথা আরও বাড়তেছিল। এক পর্যায়ে তেলাওয়াত ছেড়ে দিয়ে বড় একটা লাঠি নিয়ে ওই কবরের উপরে মারা শুরু করছে। নাউযুবিল্লাহ। পেটের ব্যথা কমাচ্ছে, আরও বেড়ে যাচ্ছে, মারা শুরু করছে। মেরে টেরে রাগটা একটু থামছে, বাড়ি চলে আসছে। রাত্রিবেলায় স্বপ্নে দেখে সেই যুবক ছেলে হাঁটতেছে, ওনার সামনে একজন বুজুর্গ ব্যক্তি, খুব মানে ব্যথাযুক্তভাবে যেভাবে হাঁটে এইভাবে হাঁটতেই পারতেছে না, এইভাবে হাঁটতেছে, সুন্দর চেহারা। ওই যুবক ছেলে গেলেন, গিয়ে বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার পরিচয় কি, কেন আপনি কষ্ট পাচ্ছেন? সেই বুজুর্গ ব্যক্তি বলছে, বাবা এটা তো তুমি আমাকে করছো, তুমি আমাকে মেরে টেরে দেখো আমার সব হাড় গোড় ভেঙে দিয়েছো। কিভাবে আমি মারলাম আপনাকে? কই কেন? তুমি আমার মাজার শরীফে গিয়ে আঘাত করলে। তখন সে যুবক বললেন যে, হুজুর বেয়াদবি মাফ করবেন, সবাই আপনার মাজার শরীফে গিয়ে ফায়দা হাসিল করে, আর আমার পেটের ব্যথা আরও বাড়তেছিল, আমি সহ্য করতে পারি না, এই জন্য মেরেছি। তো আপনার ওখানে গিয়ে আমার এরকম অবস্থা হলো কেন? সেই বুজুর্গ ব্যক্তি বলছেন, দেখো বাবা, তুমি যখন তেলাওয়াত করতেছিলে, তোমার তেলাওয়াতটা আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করতেছো, মনে হচ্ছে যে এইমাত্র নাজিল হচ্ছিল, এত সুন্দর তেলাওয়াত তুমি করতেছিলে। তো আমি আল্লাহ পাককে বললাম, আল্লাহ পাক এখন যদি ব্যথাটা ভালো হয়ে যায় তাহলে তো সে তেলাওয়াত বন্ধ করে দেবে, আমি আরও একটু তেলাওয়াত শুনতে চাই। এই জন্য আল্লাহ পাকের কাছে বললাম, আল্লাহ পাক আমার শোনার যে ব্যবস্থা সেটা তিনি করে দিলেন, তোমার পেটের ব্যথাটা ভালো হয়ে, ব্যথা বেশি হয়ে গেল, তুমি যদি আর একটু তেলাওয়াত করতে তোমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। দেখো তো বাবা, তোমার কি পেটে এখন ব্যথা আছে? যে না হুজুর নাই, আমি এখন সম্পূর্ণ মুক্ত। যে তোমার পেটের ব্যথা ভালো হতো
তোমার তেলাওয়াতটা শুনতেছিলাম আরও দীর্ঘক্ষণ, এটাই ছিল আমার উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। তো যুবক ছেলে ভুল বুঝতে পেরে কাজগুলো করছে। আমরা কি এরকম ভুল করব? ভুল করব না। আমাদের ইয়াকিন সাইয়েদনা মাহমুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম আমাদেরকে যেটা দিয়েছেন সেটা তো আমরা দৃঢ়তার সাথে পোষণ করতে পারি। আর আমাদের জীবনের সব কিছু দিয়ে ওনাদের গোলামি মোবারকে সবসময় আঞ্জাম দিতে পারি। আমরা যে নিয়ত করলাম, এই যে বড় ধরনের নিয়তটা শিক্ষা দিলেন কে? সাইয়েদনা মাহমুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। আমরা যদি ওনার সাথে, ওনার নিয়ত মোবারকের সাথে একীভূত না হই, তাহলে আমরা কি সেই নিয়ামতগুলো, সাইয়েদুল আয়াত শরীফের বিশাল নিয়ামত, সেগুলো কি লাভ করতে পারবো? পারবো না। আমরা লাভ না করলে সাইয়েদনা মাহমুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার কোনো ক্ষতি হবে? ওনার ক্ষতি নাই, লাভ হবে আমাদের। তবে আমরা যত বেশি হেদায়েতের উপর ইস্তেকামত থাকতে পারবো, লোক সংখ্যা তত বেশি হয়ে যাবে, সাইয়েদনা মাহমুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার প্রতি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তত বেশি খুশি হবেন। সুবহানাল্লাহ, মাহমুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। তো আমাদের লাভ, সেজন্য উনি যা আদেশ মোবারক করে থাকেন সেভাবেই আমাদেরকে করতে হবে। তো শুধু নিয়ত করলে আর কোশিশ করলেই তার পুরো বদলা পাওয়া যায়। 4 শ্রেণীর লোক আছে। কয় শ্রেণীর লোক? 4 শ্রেণীর। দুনিয়াতে 4 শ্রেণীর লোক আছে। এক শ্রেণী, হাদিস শরীফ আসছে, মেশকাত শরীফ হাদিস শরীফখানে আছে, এক শ্রেণী যাকে আল্লাহ পাক ইলমও দিয়েছেন এবং আমল করার তৌফিকও দিয়েছেন। ইলম দিয়েছেন, অর্থ সম্পদও দিয়েছেন। ইলম অনুযায়ী আমল করে, অর্থ সম্পদগুলো আল্লাহ পাক ওনার রাস্তায় অকাতরে ব্যয় করে। আর এক শ্রেণী আছে, ইলম দিয়েছেন কিন্তু সম্পদ দেন নাই। ইলম দিয়েছেন, সম্পদ দেন নাই, দ্বিতীয় শ্রেণী। ওই দ্বিতীয় শ্রেণী মনে মনে নিয়ত করে, আল্লাহ পাক যদি আমাকেও অর্থ সম্পদশালী বানাতেন, প্রথম ব্যক্তির মতো আমিও সব আপনার রাস্তায় দান করে দিতাম। সুবহানাল্লাহ, মাহমুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মোবারক করেন, এই ব্যক্তি তার সুধারণার কারণে, নেক নিয়তের কারণে প্রথম ব্যক্তির মতো এই ব্যক্তিকেও পুরোপুরি ফজিলত আল্লাহ পাক তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, মাহমুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। তাহলে আমরা যদি সাইয়েদনা মাহমুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার সাথে এই সমস্ত কাজের উনি যা বলেন সেভাবেই যদি নিয়ত করে থাকি, তাহলে আমরা পুরো ফজিলতগুলো লাভ করতে পারবো। সাইয়েদনা মাহমুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম হাকিকতে পৌঁছার, আমাদেরকে হাকিকতে পৌঁছার তৌফিক দান করুন। আমাদের জান, মাল, সময়, শ্রম সব কিছু দিয়ে জীবন আপনাদের গোলামি মুবারকে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। আমিন। সাইয়েদনা মাহমুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি সবশেষে যেটা আমাদেরকে পাঠ করে শোনাতেন, সেই বিষয়গুলো থেকে আমি পড়ছি। মহিলাদের বিশেষ তালিম প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে। মহিলাদেরকে আপনারা সবাই পাঠাবেন তালিমের জন্য। অনন্তকাল ব্যাপী সাইয়েদুল আয়াত শরীফ মাহফিল প্রতিদিন বাদ মাগরিব অনুষ্ঠিত হচ্ছে। সাইয়েদুল আয়াত শরীফ মাহফিলে প্রতিদিন আসার কোশিশ করবেন, নিয়ত করবেন, কোশিশ করবেন। একদিন যদি আসতে নাও পারেন, কোশিশ আছে, নিয়ত আছে। একদিন যদি আসতে নাও পারেন, সেদিনের বদলাটা, সেদিনের উপস্থিতিতে যে নিয়ামত আল্লাহ পাক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। এই জন্য প্রতিদিন আসার নিয়ত থাকতে হবে। তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য নিয়ত হলো, হাদিস শরীফে এসেছে তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করে শুইল, ঘুম থেকে উঠতে পারে নাই, তাহাজ্জুদ নামাজ পড়তে পারে নাই, আল্লাহ পাক তাকেও তাহাজ্জুদ নামাজের পড়ার ফজিলত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। আমরা যদি প্রতিদিন নিয়ত করি, তাহলে প্রতিদিনের ফজিলত আমরা পেয়ে যাব। কোনো কারণবশত যদি একদিন নাও আসতে পারি, তারও ফজিলত 16 আনাই আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। সরাসরি মাহফিল শুনতে আল হিকমা অথবা প্যালটকে নুরুন আলা নূর অথবা আল হিকমা ওনার ফেসবুক পেজে প্রবেশ করুন। সাইদুল আওকাত শরীফ পালন করতে হবে। আগামী লাইলাতু সাইদিল আইয়াম শরীফ, মানে লাইলাতু ইসনাইনিল আজিম শরীফ, রাত 7টায় সাপ্তাহিক আলোচনা মজলিস অনুষ্ঠিত হবে। আজকে মানে লাইলাতুল সাবত, আজকের দিনগত রাতে যে সাপ্তাহিক আলোচনা মজলিস, সাইয়েদুনা শাফিউল উমাম আলাইহিস সালাম, সাইয়েদুনা হযরত হাদিউল উমাম আলাইহিস সালাম ওনারা তাশরিফ মুবারক নিতেন। তো আজকে না হয়ে আগামী লাইলাতুল ইসনাইনিল আজিম শরীফ, এখন থেকে লাইলাতুল ইসনাইনিল
আজিম শরীফে হবে, সবাইকে উপস্থিত থাকতে হবে। পবিত্র সাইদুল আইয়াম শরীফ পালিত হচ্ছে, তার মধ্যে সবাইকে অংশগ্রহণ করতে হবে। নসিহতে উম্মুল উমাম আলাইহিস সালাম এবং পবিত্র সুন্নাত মুবারক সহ বিভিন্ন বিষয়ে 101টি রিসালা শরীফ প্রকাশিত হয়েছে। সুবহানাল্লাহ মুর্শিদ কিবলাম। যারা এখনও সংগ্রহ করেননি তারা সংগ্রহ করবেন, এখনও যারা প্রসার করেননি এইগুলো তারা প্রসার শুরু করে দিবেন, আজকে থেকেই শুরু করে দিবেন যারা এখনও শুরু করেননি। যারা শুরু করেছিলেন তাদের কাজটা অব্যাহত রাখতে হবে। মাসিক আল বাইনাত শরীফ ওনার 285তম সংখ্যা, বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছে, সবাই সংগ্রহ করবেন, প্রত্যেকে সংগ্রহ করবেন এবং ব্যাপকভাবে এগুলো ছড়িয়ে দিবেন। দৈনিক আল ইহসান শরীফে আর্থিক ও বিজ্ঞাপন দিয়ে প্রত্যেকে খেদমত মোবারকে শরিক থাকবেন। ওয়াজ শরীফ, কাসিয়াত শরীফ, তেলাওয়াত শরীফ, কারিয়ানা ওনার সিডি পাওয়া যাচ্ছে, সবাই সংগ্রহ করবেন। বাইতুল মালে শরিক হন, প্রতি মাসে বাইতুল মালে মাসিকভাবে শরিক থাকবেন। আল মুতমাইন্না মা ও শিশু হাসপাতাল এবং অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে, সেখান থেকে আপনারা সেবা নিতে পারবেন, সবাইকে সেখানে আসা উচিত। মুতমাইন্না মা শিশু হাসপাতাল হওয়ার পর কোনো মহিলা যদি বাইরে বেপর্দা হয়, কোনো পুরুষ যদি বাইরে গিয়ে বেপর্দা হয়, তাহলে তার কিন্তু গুনাহ হবে। বাইরের হাসপাতালগুলোতে চিকিৎসা নিলে এখন কিন্তু গুনাহ হবে। যখন মুতমাইন্না মা শিশু হাসপাতাল ছিল না সে সময় সেটা মাজুর হিসাবে পরিগণিত হতো, এখন কিন্তু কেউ মাজুর হিসাবে পরিগণিত হবেন না, এখন কবিরা গুনাহ হবে। এজন্য এই কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে সবাইকে, পুরুষ মহিলা সবাইকে, কারণ সবার জন্য এখানে ব্যবস্থা আছে, বিশেষ করে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা আছে, সবাইকে সেখানে আসতে হবে। সাইদুল আয়াত শরীফ ওনার হাদিয়া বক্স এবং মাদ্রাসার দান বক্স আছে, আপনারা সবাই সংগ্রহ করবেন। যাদের বাসায় নেই সবাই বাসায় সেটা রাখবেন এবং বিভিন্ন স্পটে সেগুলো রেখে আপনারা দেখবেন অনেকের দান বাক্স পাওয়া যায়। ওই যে কোয়ান্টাম ফাউন্ডেশন, তারপরে বাতিল ফেরকার কতগুলো আছে না, লাল সালু পরা থাকে, এদের অনেকের দান বাক্স আছে। আমাদের দান বাক্স অনেক জায়গায় নাই, তো তাদের দান বাক্সে দিচ্ছে, ওই কাছাকাছি তাদের দান বাক্সগুলো থাকার কারণে তারা দান করতেছে, আর দান করতেছে কাফের মুশরিকদেরকে দান করা হচ্ছে, তাদের সহযোগিতা করা হচ্ছে। আপনি যদি আপনার এলাকার দায়িত্বশীল, আপনি যদি দান বাক্স নিয়ে রাখতেন তাহলে আপনার দান বাক্সে দিত, তাহলে ওখানে দিতে পারতো না, আর না থাকার কারণে তো সে সেখানে দিচ্ছে। এজন্য যিনি যে এলাকার দায়িত্বে আছেন তাকে এই কাজটা কিন্তু করতেই হবে, তাকে দান বাক্স সেখানে রাখতে হবে এবং নজরদারি করতে হবে, খবর নিতে হবে, যোগাযোগ রাখতে হবে, যাতে করে বাতিলপন্থীরা শক্তিশালী হতে না পারে, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। সাইদুল মোহাম্মদ মুর্শিদ কিবলাম তৌফিক দান করুন। পবিত্র কাবা শরীফ ও পবিত্র রওজা শরীফ ওনাদের ছবিযুক্ত জায়নামাজে নামাজ পড়া যাবে না, সম্মানের কারণে যাবে না, অনেকে আবার ওটাকে উল্টে বোঝে, সম্মানের কারণে। আন্তর্জাতিক পবিত্র সুন্নত মোবারক প্রচার কেন্দ্রে পাওয়া যাচ্ছে ছবি মুক্ত তেল পানি কালো জিরা, তেল পানি কালো জিরা এখানে পাওয়া যাচ্ছে, বাইরে থেকে আনার প্রয়োজন আছে নাই। এখান থেকে যারা তেল পানি কালো জিরা সংগ্রহ করেন না, এই ত্যাগটুকু যারা করেন না, তারা এইটা দিয়ে ফায়দা হাসিল করবেন। বাইরে থেকে পানি নিয়ে আসছেন, এখানে 10 টাকা বোতল কিনতে হবে, আপনি বাইরে থেকে কিনে নিয়ে আসছেন, তো এখানে কি সাইদুল মোহাম্মদ মুর্শিদ কিবলামকে 1000 টাকা হাতিয়ে দেন না? ডাক্তারের কাছে গেলে তো 1000 টাকার নিচে ভিজিট নেই, তো আপনাকে তো এখানে তার চেয়ে বেশি দেওয়ার দরকার ছিল, কথা ছিল, কিন্তু তা তো হাতিয়ে দেওয়া হচ্ছে না। তো এতটুকু কি করা যায় না? বাইরে থেকে আনা যাবে না, ওখানে ছবি থাকলে কারো নামাজ হয় না, আরও অনেক ক্ষতি আছে, ক্ষতিকারক দিক অনেকগুলো আছে, এগুলো সেখান থেকে আনা যাবে না, এখান থেকে সংগ্রহ করতে হবে। সাইয়েদনা মুহাম্মদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, সাইয়্যিদাতুনা উম্মুল উম্মাহ আম্মাজান কিবলা আলাইহিস সালাম, মহাসম্মানিত আলু বাইত শরীফ আলাইহিমুস সালাম খাসভাবে আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পরে এসেছেন 4 রাকাত কাবলাল জুমা নামাজ পড়ে নিন।